হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে এমন একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি যেই মুভিতে দেখা যাবে একটি বাবা কিভাবে তার নিজের মেয়ের প্রেমে আসক্ত হয়ে পড়ে। এখন সেই মেয়েটি কি তার বাবার ভালোবাসা গ্রহণ করবে নাকি তাকে ফিরিয়ে দেবে? দেখতে হলে গল্পের শেষ পর্যন্ত সাথেই থাকো। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। গল্পের শুরুতে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম আয়ান। আয়ান ঘুম থেকে উঠে ওয়াশরুমে যাবে আর তখনই ওয়াশরুমের দরজা খুলে একটি সুন্দর হ্যান্ডসাম ছেলেকে আমরা দেখতে পাই, যে ছেলেটির নাম ছিল সুন। আর সুনকে আয়ান বাবা বলে ডাকছিল। এটা শুনে তো আমরা সবাই অবাক হয়ে যাই, কারণ তারই বয়সী একটি ছেলে কিভাবে তার বাবা হতে পারে। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। এখানে আয়ান তার ছোট একটি বোনকে নিয়ে ছোট একটি বাসায় বাড়ি ভাড়া থাকে, আর তার বাবা মা অনেক আগেই মারা গেছে, যার কারণে তাকে ইনকাম করতে হয় আর সেই ইনকামের টাকা দিয়ে তার সংসার চালাতে হয়। কিন্তু আয়ান বেশি পড়াশোনা করেনি, যার কারণে বড় কোনো চাকরি করতে পারে না। তাই সে ছোট একটা রেস্টুরেন্টে চাকরি করে, আর যেই টাকা পায় সেই টাকা দিয়ে তারা হিমশিম খায় তাদের সংসার চালাতে। যার কারণে তাদের 2 মাসের বাড়ি ভাড়া জমে গেছে, আর বাড়িওয়ালাতে মাঝে মাঝে এসে তাদেরকে অনেক চাপ দিয়ে যায় তাদের বাড়ি ভাড়া পরিশোধ করার জন্য। আর তাকে এবার অনেক চাপ দেয় আর বলে, তুমি এবার যদি বাড়ি ভাড়া পরিশোধ না করো তাহলে তোমাদেরকে সত্যি সত্যি এ বাড়ি থেকে বের করে দিব। এর পরের সিনে আমরা একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই যার নাম ড্যান্ডি। ড্যান্ডি হলো আয়ানের ছোট বোন। ড্যান্ডির বোন তখন 2টি বাচ্চার সাথে ঝগড়া করছিল, আর তখনই আয়ান সেখানে চলে আসে। সেই 2টি বাচ্চা মেয়ে বলছিল, আমাদের বাবা আছে আর আমাদেরকে ঘুরতে নিয়ে যাবে, তোমার তো বাবা নেই, তোমাকে কে ঘুরতে নিয়ে যাবে? তখন ড্যান্ডি বলে, আমারও বাবা আছে আর আমাকেও ঘুরতে নিয়ে যাবে। কিন্তু এইসব কথা শুনে বাচ্চা মেয়েটি তাদেরকে বুলি করতে থাকে, কারণ বাচ্চা মেয়েটি ভালো করেই জানে তাদের কোনো বাবা নেই, আর তাদের দুজনকে বুলি করে। তাদের বুলি শুনে আয়ান তো অনেক রেগে যায় আর তাদের দুজনকে তাড়া করে। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ান একটি রেস্টুরেন্টে কাজ করছে, আর তার সাথে একটি ছেলেও কাজ করছে যার নাম ইয়ুন। ইয়ুন আয়ানকে অনেক পছন্দ করে, কিন্তু সে কখনো বলেনি। আয়ান ইয়ুনের কাছে সবকিছু খুলে বলে, আর সেই সব কথা শুনে সে বলে, তোমার যদি সমস্যা হয় তাহলে তুমি আর তোমার বোন আমার বাসায় চলে আসতে পারো, আমরা 3জন একসাথে থাকবো। কিন্তু আয়ান তাকে মানা করে দেয়। এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই ডেন্ডি একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে, আর সেখানে একটি বাচ্চা মেয়ে তার বাবার সাথে রেস্টুরেন্টে খাবার খাচ্ছিল, আর ডেন্ডি সেগুলো দেখছিল। তখন রেস্টুরেন্টের মালিক সেটা লক্ষ্য করে বাইরে আসে আর তাকে বলে, তোমার জন্য আমার কাস্টমারের প্রবলেম হচ্ছে, তুমি এখান থেকে চলে যাও, তা না হলে তোমাকে পুলিশের কাছে ধরিয়ে দেব। এই কথা শুনে ডেন্ডি অনেক ভয় পেয়ে যায়। আর তখনই সেখানে সুন নামে সেই ছেলেটি আসে, আর এই ছেলেটি হলো বড় কোম্পানির সিইও, আর সে অনেক ধনী ব্যক্তি। মেয়েটার প্রতি লোকটার এমন আচরণ দেখে সুন সেখানে এগিয়ে আসে আর বলে, এই মেয়েটার গার্জিয়ান আমি, আর আপনার কি সমস্যা আমাকে বলুন। লোকটি তখন বলে, আমার রেস্টুরেন্টের খাবারের দিকে এই মেয়েটি বাইরে থেকে নজর দিচ্ছিল, এতে আমার কাস্টমারের অনেক প্রবলেম হচ্ছিল। এই কথা শোনার পরে সুন তাকে রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে আসে। সুন মনে করে মেয়েটির হয়তো ক্ষুধা লেগেছে, কিন্তু ডেন্ডি তাকে জানায়, আমি তো খাবার দেখছিলাম না, বরং আমি সেখানে থাকা বাবা আর মেয়েকে দেখছিলাম, তারা দুজনে মিলে কি সুন্দর করে খাবার খাচ্ছিল। আমার তো বাবা নেই, তাই আমি আমার বাবাকে অনেক মিস করি। এই কথা শুনে সুনের মনটা একটু খারাপ হয়ে যায়। এরপরের সিনে আমরা দেখতে পাই আয়ান তার বোনের পছন্দের খাবার চিকেন নিয়ে অপেক্ষা করছে তার বোনের জন্য। আর তখন সেখানে ড্যান্ডি আসে। আয়ান তখন তার বোনকে চিকেন খেতে দেয়, কিন্তু ড্যান্ডি তাকে মানা করে দেয়। এই কথা শুনে আয়ান তো মনে মনে ভাবে, ড্যান্ডির তো চিকেন অনেক পছন্দ, তাহলে সে কেন খাবে না? তখন ড্যান্ডি তার বোনকে আজকের সব ঘটনা খুলে বলে, আর আয়ান বলে, আজকের সমাজে কি এমন কোনো মানুষ আছে যে কিনা নিজের স্বার্থ ছাড়া আমাদেরকে সাহায্য করবে? এর পরের দৃশ্যে আমরা দেখতে পাই আয়ান যে রেস্টুরেন্টে কাজ করে সেই রেস্টুরেন্টে সুন আসে, আর তার নিজের পরিচয় দিয়ে আয়ানকে সে বলে, আমি আপনার সাথে একটি কন্ট্রাক্ট করতে চাই, আর সেই কন্ট্রাক্টটা হবে আমি আপনাকে আর আপনার বোনকে দত্তক নিতে চাই 3 মাসের জন্য। এই কথা শোনার পরে আয়ান বলে, আপনি আমাকে কিছুদিন সময় দিন, তারপরে আমি আপনাকে জানাবো। এরপরের সিনে আমরা দেখতে পাই আয়ান তার বন্ধু ইয়নের সাথে খাবার খাচ্ছিল। তখন তার বন্ধু তাকে বলে, তোমার সেই কন্ট্রাক্ট পেপারটাতে সাইন করা উচিত হবে না, কারণ আজকের দুনিয়াতে কেউ কারো স্বার্থ ছাড়া সাহায্য করে না। কিন্তু আয়ান বলে, এটা ছাড়া তো আমার কাছে কোনো উপায় নেই, তার জন্য কন্ট্রাক্টে আমাকে সাইন করতেই হবে। এরপরের সিনে আমরা দেখতে পাই আয়ান তার বোনকে নিয়ে সুনের বাড়িতে চলে এসেছে, আর এখানে এসে সে জানতে পারে সুনের বাবা মা নেই, তাই সে এত বড় বাড়িতে একাই থাকে। আয়ানের ছোট বোন তো এত বড় বাড়ি দেখে সে অনেক খুশি ছিল। এরপরে আমরা দেখতে পাই সেদিন রাতে আয়ান তার ফ্রেন্ড ইয়নকে মেসেজ করে আর বলে সে সুনের বাড়িতে চলে এসেছে।
এই কথা শুনে তো ইয়ন অনেকটা রাগ হয়। এরপরে বেশ কয়েকটা দিন কেটে যায় আর তারা দুজনে কোনো না কোনোভাবে ক্লোজ হতে থাকে। এরই মাঝে সুনের বাসায় তার আঙ্কেল আসে আর তখন আয়ানকে দেখে জিজ্ঞাসা করে এই মেয়েটিকে। সুন তখন তাকে কাজের মেয়ে বলে পরিচয় দেয়। এরপরে তার আঙ্কেল যখন সেখান থেকে চলে যায়, সুন তখন আয়ানকে বলে তুমি কিছু মনে করো না, আসলে আমি আমার এই বয়সে দুটি মেয়েকে দত্তক নিয়েছি। এটা যদি আমার কোম্পানিতে জানাজানি হয় তাহলে আমার কোম্পানিতে সমস্যা হতে পারে। সুনের এসব কথা শুনে আয়ান বলে আমি কিছু মনে করিনি। এর অপর দিকে আমরা দেখতে পাই সুনের আঙ্কেল একটি লোককে বলে তাদের দিকে নজর রাখার জন্য। এরপর থেকে সুন আর আয়ান যেখানে যেখানে যেত সেখানেই তাদের দিকে নজর রাখা হতো। এর পরের সিনে আমরা দেখতে পাই আয়ান তার একটি ফ্রেন্ডের বিয়েতে যাবে, তাই সে খুব সুন্দর করে সেজে আসে। আর সুন তো তাকে দেখে পুরোই মুগ্ধ হয়ে যায় আর তখনই সে প্রথমবার বুঝতে পারে সে আয়ানকে ভালোবেসে ফেলেছে। এর পরের সিনে আমরা দেখতে পাই রাতে যখন আয়ান বাড়ি ফিরবে তখন সে দেখতে পায় সোশ্যাল মিডিয়ায় কেউ একজন তার আর সুনের ছবি ভাইরাল করে দিয়েছে। এটা দেখে সুনের মনটা অনেক খারাপ হয়ে যায় আর সে চিন্তায় থাকে, কারণ তার জন্য সুনের কোম্পানিতে সমস্যা হবে। আর তখনই সেখানে সুন চলে আসে। সুন আয়ানকে বলে তুমি আমার সাথে আমার বাড়ি চলো। এই কথা শোনার পরে ইয়ন বলে উঠে আয়ান আর ডেন্ডি এখন থেকে আমার সাথে থাকবে, আর তাছাড়া আমি আয়ানকে ভালোবাসি। ইয়নের মুখে আয়ানের জন্য ভালোবাসার কথা শুনে আয়ান তো অনেক অবাক হয়ে যায়। ইয়নের মুখে এসব কথা শুনে সুন বলে আমি আয়ানের সাথে বাবা মেয়ের কন্ট্রাক্ট ক্যান্সেল করে আমি তাকে বিয়ে করতে চলেছি। এই কথা বলে সুন সেখান থেকে চলে যায়। এরপরে আয়ান ইয়নকে বলে তুমি কি আমাকে সত্যিই ভালোবাসো, তাহলে আগে কেন বলনি? তখন ইয়ন বলে আমি তোমাকে অনেক আগে থেকে ভালোবাসি, কিন্তু আমাদের বন্ধুত্ব যদি নষ্ট হয়ে যায় সেই ভয়ে আমি তোমাকে বলতে পারিনি। এরপরে আয়ান বলে আমি তোমাকে সবসময় আমার বন্ধুর চোখে দেখেছি, আমি তোমাকে কখনো ভালোবাসতে পারবো না। এরপরে আয়ান সুনের কাছে আসে আর বলে আমি তোমাকে বিয়ে করার জন্য প্রস্তুত। এই কথা বলে আয়ান সুনকে একটা কিস করে আর সুন তো পুরোই অবাক হয়ে যায়। সুন আয়ানকে বলে তোমাকে বিয়ে করার আগে আমাকে কোথাও একটা যেতে হবে আমাদের কোম্পানির রেপুটেশন ঠিক করার জন্য। এরপরে আয়ান বলে আমি তোমার জন্য অপেক্ষা করব। এই কথা শুনে সুন আয়ানকে কিস করে। এরপরে বেশ কয়েকটা মাস কেটে যায় আর আয়ানও সেই রেস্টুরেন্টেই কাজ করে। এরপর হঠাৎ একদিন সুন সেখানে চলে আসে। সুনকে দেখে আয়ান অনেক খুশি হয়ে যায়। সুন আয়ানকে বিয়ের প্রপোজাল দেয় আর আয়ান তো এতে অনেক খুশি হয়ে যায়। আর এই হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়।